মোচা আমরা সবাই কম বেশি ভালো খেয়ে থাকি। নিরামিষ দিনে খাবারের পাতে যদি মোচার এই রেসিপিটি থাকে তাহলে আর কোনো কথাই হবে না, নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে নিরামিষ মোচার কোপ্তা কারি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। মোচার কোপ্তা বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি চায়ের কাপের 1 কাপ ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে মটর ডালও নিতে পারেন, আমি ছোলার ডাল দিয়ে রেসিপিটি করছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রাখছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা মিডিয়াম সাইজের মোচা। এবার মোচাগুলোকে আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নেব। মোচার যে খোসাগুলো আছে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে মোচার ভেতরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আমরা বেছে নেব। তো ফুলের ভেতরে দেখুন নিচের দিকে একদম পাতলা পাতার মতো ছোট ছোট অংশ রয়েছে, সেটাকে ফেলে দেবো। আর শক্ত যে ডান্টিটা রয়েছে সেটাকেও আমরা ফেলে দেবো। তো এইগুলো কাটা যায় না, খুবই শক্ত হয়, মুখে বাদে খেতে। তো এইগুলোকে আমরা ফেলে দিয়ে সবকটি মোচা সুন্দরভাবে বেছে নেব। মোচাগুলো সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা মোচাগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সবকটি ফুল আমি সুন্দরভাবে বেছে নিয়েছি। আর বাদবাকি যে অংশ মোচাটা রয়েছে ওটা একদম কচি, ওটা বাছা যাচ্ছে না, ওটা আমরা একবারে কেটে নেব। তো দেখুন এবার সবকটি ফুল একসঙ্গে নিয়ে সুন্দরভাবে ঝিরিঝিরি করে আমি মোচাগুলোকে কেটে নিচ্ছি। তো মোচাগুলো একদম স্লিপ কাটছে হাতে, তাই আমি ঠিকভাবে ধরতে পারছি না, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবকটি মোচা খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই মোচাগুলোকে আমরা একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। একটা বাটিতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার জলের মধ্যে আমরা মোচাগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর যে মোচার কচি অংশটা আমরা একেবারে খোসা শুদ্ধ কেটে নিয়েছিলাম, সেই খোসা শুদ্ধ মোচার ভেতরে মোচাগুলোকে নিয়ে আমরা খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে খোসাগুলোকেও কুচিয়ে নিতে পারেন, আমি আর নিচ্ছি না। খোসাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়ে মোচাগুলোকে নিয়ে খোসাগুলোকে ফেলে দিচ্ছি। তো দেখুন সব মোচা সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে। এবার মোচাগুলোকে আমি একটু কষলে নিচ্ছি, তাহলে মোচার ভিতরে যে কষ আছে সেই কষটা হলুদ জলের সঙ্গে বেরিয়ে যাবে, তাহলে মোচাগুলো খেতে ভালো লাগবে। তো ভালো করে কষলে নেওয়ার পর এবার মোচাগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মোচা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমরা এই লবণ আর হলুদ জলের মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম। মোচাগুলোকে দিয়ে আমরা এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা চাপাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মোচা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই। এরপরে আমরা মোচাগুলোকে বড়ার আকারে কোপ্তা বানাবো, তাই এবার আমরা মোচাগুলোকে জল থেকে তুলে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে মোচা জল ঝরতে থাকুক, আর এদিকে দেখুন ডালটাও সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলোকে আমরা একটা মিক্সির বাটিতে দিয়ে 2 টুকরো আদা আর 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ডালকে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার এই ডালটাকে আমরা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে মোচা আমরা জল ঝরাতে দিয়েছিলাম সেই মোচাও সুন্দরভাবে জল ঝরে গেছে। এবার মোচাগুলোকে একটু চেপে চেপে আমরা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এক্সট্রা যে জলগুলো আছে সেগুলো হাত দিয়ে চেপে চেপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মোচাগুলোকে ভালো করে চেপে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে মোচাগুলোকে একটু চটকে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারে বেটে নিতে পারেন বা শিলেও একটু বেটে নিতে পারেন, আমি আর বাটছি না, আমি একটু চটকেই নিচ্ছি। কারণ আমি এর মধ্যে ডাল বাটা দেবো, তাহলে মোচার বড়াটা ক্রিস্পি হবে, ওর জন্য আমি আর শিলনোড়ায় বাটছি না। তো দেখুন এবার ভালো করে মোচাগুলো চটকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি যে ডাল বেটে রেখেছিলাম সেই ডাল বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। তো হিংটা অপশনাল, আপনাদের অপছন্দ হলে দেবেন না, আমার ভালোই লাগে হিংটা খেতে, তাই আমি হিং দিয়ে দিলাম। এবার সব কিছুর সঙ্গে ডাল দিয়ে মোচার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই কোপ্তাটি কিন্তু ডাল বাটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে রাখা আলু আর বেসন দিয়েও করতে পারেন। একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দিয়ে দেবেন,
আর পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে কোপ্তা বানিয়ে নিতে পারেন। তো আমি ডাল বাটা দিয়ে কোপ্তাগুলো করছি। তো দেখুন সুন্দরভাবে ডাল বাটা দিয়ে মোচার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা কোপ্তার আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো কোপ্তাগুলো আমি গোল গোল আকারে শেপ দিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা করে বা লম্বা করে যেভাবে পছন্দ সেভাবে দিয়ে নেবেন। আমি এভাবেই করে নিলাম। তো দেখুন সবকটি কোপ্তা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার এক এক করে কোপ্তাগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, কোপ্তাগুলো কিন্তু খুব হাই ফ্লেমে করেই ভেজে নিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। আর কোপ্তাগুলো একটু সেট হয়ে গেলে তারপরে উল্টে দেবেন, একেবারে আগে থেকে উল্টাতে যাবেন না। তো দেখুন কোপ্তাগুলো একটু সেট হয়ে গেছে, তারপরে আমরা কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি, আস্তে করেই উল্টে দিচ্ছি। এবার খুব ভালো করে আমরা কোপ্তাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে। তো দেখুন কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এই কোপ্তাগুলো কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন সবকটি কোপ্তা আমি তুলে নিচ্ছি। সব কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার মশলাগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু তেলের মধ্যে আমরা একটু ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে। টমেটোটা একটু মজে আসলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আছে আর 2 টুকরো আদা আছে। এবার আদা আর কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমরা আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। তো আদা কাঁচা লঙ্কা একদিকে কষতে থাকুক। আর এখানে আমি কী মশলা নিয়েছি দেখুন, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম, পরিমাণ মতো লবণ নিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখছি। মশলা দেখুন খুব সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন আদা কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষে গেছে। এবার এই মশলাটা আমরা আদা কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাগুলোকে আমরা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে। তো দেখুন বন্ধুরা, সব মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো চার মগজ আর দিয়ে দিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম বাটা। কাজু বাদাম আর চার মগজ এই মশলার সঙ্গে দিয়ে আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই কাজু বাদাম আর চার মগজ দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। নিরামিষ যেহেতু রান্না, তো এই মশলাটা দেওয়ার কারণে রান্নার একটা সুন্দর সুগন্ধ বেরোবে আর খেতেও অসাধারণ স্বাদ আসবে। আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে এবার মশলাটাকে আমরা একটু কষতে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এর মধ্যে আমরা একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিলাম, নিরামিষ রান্না যেহেতু, তো একটু চিনি দিলে রান্নাটা খেতে অসাধারণ লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, কতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী। আর কোপ্তা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, কারণ যেহেতু ডাল বাটা দেওয়া আছে, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। যতটা গ্রেভি খাবেন তার থেকে একটু বেশি দেবেন। এইবার জল দেওয়ার পর আমরা ঝোলটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোল 10 মিনিট ফুটে যাওয়ার পর তারপরে আমরা ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করে দিয়েছি। কোপ্তাগুলোকে অ্যাড করে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। 5 মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটে যাওয়ার পর আমরা এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তো ঘি আর গরম মশলা দিয়ে আরও 30 সেকেন্ড মতো আমরা কোপ্তাগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর আমরা কোপ্তাগুলোকে ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙেও যাবে আর ঝোলও অনেকটা টেনে নেবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। মোচার কোপ্তা কারি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের মোচার কোপ্তা কারি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।